সর্বশ্রেষ্ঠ শিক্ষার গুরু, পতিতপাবন শিক্ষার দিশারি, শিক্ষার অগ্রদূত মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও তার অনুসারীদের প্রচেষ্টায় ব্যাপকভাবে শিক্ষার আন্দোলন ছড়িয়ে পড়েছিল ওরাকান্দি সহ সমগ্র ভারতবর্ষে। সেই শিক্ষার আন্দোলন ফসল বাগেরহাট জেলার চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় তা এখনো উজ্জ্বল নক্ষত্রের ন্যায় শিক্ষার আলো ছড়াচ্ছেন স্বমহিমায় ও স্বগৌরবে। বাগেরহাট জেলার শোলমারী উপজেলার অন্তর্গত চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়টি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও শ্রীমৎ বিচরণ পাগলের আদর্শ বক্ষে ধারণ করে স্বর্গীয় নীরদ বিহারী দাস মহাশয় ১৯৪৫ সালে প্রতিষ্ঠা করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শ্রীমৎ বিচরণ পাগলের মতুয়া সহ অত্র এলাকার ভক্তবৃন্দ ও গণ্যমান্য। মতুয়ারা জয়ডঙ্কা, কাশি, সিঙ্গার, ঝুমুর সহযোগে হরিনামের ধ্বনিতে জাতীয় পতাকা লাল নিশান উড়িয়ে জয় হরিবোল ধ্বনিতে মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। এ যেন মতুয়াদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। মতুয়াদের পূর্বপুরুষদের ত্যাগের কথা মনে করিয়ে দেয়। শ্রী শ্রী হরিগুরুচাঁদ যে পিছিয়ে পড়া ধর্মহীন শিক্ষা জাতির মুক্তির অগ্রদূত, সূর্যসম মুক্তির নিশান নিয়ে হাতে কলমে শিখিয়েছেন অধিকার কি এবং কিভাবে অধিকার পেতে হয়। এনে দিয়েছেন শিক্ষার অধিকার, ধর্ম পালনের অধিকার, মানুষের মতো বাঁচার অধিকার। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক আবেগঘন পূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সকলে গভীরভাবে স্মরণ করেন শিক্ষার কাণ্ডারি গুরুচাঁদ ঠাকুর ও কর্মবীর শ্রীমৎ বিচরণ পাগলকে, স্মরণ করেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নীরদ বিহারী দাস মহাশয়কে। আসুন শিক্ষার সেই আন্দোলনকে আরো বেগবান করতে দলমত পরিত্যাগ করে স্ব স্ব অবস্থান থেকে আমরা এগিয়ে আসি। জয় হরি।
মুক্তিবাড়িতে ভগবান শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ঢেউ এই বাগেরহাটের পবিত্র মাঠটা থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল। সেই সময় ছিল না খাদ্য, ছিল না অন্ন, ছিল না বস্ত্র, ছিল না শিক্ষা, ছিল না দীক্ষা, ছিল না শান্তি, ছিল না হানাহানি কাটাকাটি রাহাজানি ছিল। তখনকার সময় আবির্ভূত হলেন আমার আপনার সকলের হৃদয় মন্দিরের প্রাণ পুরুষ মুক্তিবাড়িতে শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুর। তিনি সর্বপ্রথম বুঝেছিলেন, আজ থেকে তিনি 100 বছর আগে, 200 বছর আগে তিনি বুঝেছিলেন এই অবহেলিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত মানুষকে মাথা উঁচু করে দাঁড়ার জন্য তিনি একটি থিওরি বের করলেন। থিওরিটি হচ্ছে শিক্ষা। এই অবহেলিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার ব্যবস্থা করলেন। মুক্তিবাড়ি ভগবান শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরের বড় পাগল ছিলেন কর্মবীর শ্রীমদ বিচরণ পাগল। আপনারা জানেন পাগল এই অঞ্চলে তিনি ব্যবসার জন্য সর্বপ্রথম এসেছিলেন। পাগলের কাছে তৎকালীন যেসব ধনী ধন্যাঢ্য ব্যক্তিরা ছিলেন, যেসব মেধা বুদ্ধি প্রজ্ঞা ব্যক্তিবর্গ ছিলেন, সেসব ব্যক্তিদের সঙ্গে পাগলের সবচেয়ে বড় লিঙ্ক ছিল। মুক্তিবাড়ি ভগবান শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরের এই বাগেরহাটের মাঠ থেকে যখন শিক্ষা আন্দোলনের ঢেউ সারা বাংলায় ছড়িয়ে পড়তেছে, তখন কর্মবীর শ্রীমদ শ্রী বিচরণ পাগলকে গুরু চাঁদ ঠাকুর নির্দেশ দিলেন একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য। আজকে যেরকম শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে, ঠিক যখন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তখন মুক্তিবাড়ি ভগবান শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরকে জানানো হয়েছিল কর্মবীর শ্রীমদ বিচরণ পাগল, কুমের পাগল, বিপিন কর্তা, অশ্বিনী গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই গুরু চাঁদ ঠাকুরের কাছে বলেছিলেন যে আজ আমরা বিদ্যালয় বদল করতে যাচ্ছি। গুরু চাঁদ ঠাকুর বলেছিলেন তোরা তো বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতেছিস, এটা সম্পূর্ণ হবি, কিন্তু অনেক ঝড় বাধা বিপত্তি আসবে, সেইগুলো তোদের মোকাবিলা করতে হবে। এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আজ 2025 সাল। আজ আমি মনে করি আজ সেই যুগ সন্ধিক্ষণ, আজ সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আজ আমাদের দিন স্বীকার করার দিন হয়েছে। নাম সেই সুবোধ বাবু এই স্কুল দেখতে আসলেন, প্রাইমারি রেস্ট্রি স্কুলটি দেখতে আসলেন ইন্সপেক্টর সাহেব। সেই সুবোধ বাবু ডাকুয়া ছিলেন, যেরকম সুউচ্চ সেরকম মেধাসম্পন্ন ব্যক্তি এবং বলিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি ইন্সপেক্টর সাহেবকে বললেন, আপনি যদি এই অঞ্চলে যদি একটা মাইনর স্কুল করে দেন, তাহলে এই মাইনর স্কুল করে তার আপনি যদি পারমিট করে দেন, তাহলে এই গ্রামের মানুষ নয়, আমি সহ সমগ্র মানুষ, সমগ্র যারা মানুষ সবাই আপনার সুবোধবাবু মমতা দেওয়ার মতো তিনি একটি মাইনর স্কুল করে দিলেন। সুবোধবাবু বন্ধু ছিলেন আশারফ বাবু। আশারফ বাবু তিনি জেলে ছিলেন। জেল মৌকুফ হওয়ার পর তিনি হিন্দুস্তানে চলে যান, তৎকালীন বর্তমান ভারতে তিনি চলে যান। তখনকার সময় আরেকজন ব্যক্তি আসলেন স্বরূপকাঠি থেকে, তিনি আমাকে নামটা বলতে পারেন না, তিনি বলছেন যে স্বরূপকাঠি থেকে একজন শিক্ষক আসছিলেন জুনিয়র স্কুল করার জন্য। জুনিয়র স্কুল হলো এর ভিতরে অগণিত প্রধান শিক্ষক, হেড কর্মীদ্বয় যাওয়া আসা করছে, তিনি আমাকে সম্পূর্ণ শিক্ষকতা দিতে পারেন নাই, যতটা দিতে পারছে ততটা দিতে পেরেছি। তারপরে আমার আপনার সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক বাবু রমেশ চন্দ্র রায়, তার হাত ধরে
বিদ্যালয়টি আরো বেগবান হলো, আরো প্রগতির পথে এগিয়ে। তিনি গ্রামে গ্রামে গেলে যে ছাত্র কালেকশন করতেন, তিনি নিজের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করতেন, সেগুলো আপনার সব জানেন, সেদিকে আমি যাব না। এই বিদ্যালয়টি যখন আজকে যেরকম শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে, ঠিক যখন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তখন মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে জানানো হয়েছিল কর্মবীর শ্রীমৎ বিচরণ পাগল, কুবের পাগল, বিপিন কর্তা, অশ্বিনী গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই গুরুচাঁদ ঠাকুরের কাছে বলেছিলেন যে আজ আমরা বিদ্যালয়টি উদ্বোধন করতে যাচ্ছি। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন তোরা তো বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতেছিস, এটা সম্পূর্ণ হবি, কিন্তু অনেক ঝড় বাধা বিপত্তি আসবে, সেইগুলো তোদের মোকাবিলা করতে হবে। আমাদের এই সুশীল সমাজ উপস্থিত রয়েছে, সুশীল সমাজ রয়েছে। আমি একটি কথাই আপনাদের কাছে অনুরোধ করবো, Audio Jungle.